শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম আমরা শুনেছি। কত বড় আলেম, কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন যে শাবান শব্দের মধ্যে 5টি হরফ রয়েছে, 5টা হরফের 5টা অর্থ রয়েছে। আল্লাহু আকবার। যত বেশি জানবো তত বেশি কি অর্জন হবে, যত বেশি ভালো খাবো তত বেশি শরীরটা কি থাকবে, ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তবে খাবারের মতন খাবার খাইতে হবে। আবার খানা হাবড়ায় খাইলে কি হইব, সমস্যা হয়ে যাবে। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 1 নম্বর শাবান শব্দের প্রথম অক্ষরটা হলো শিন, শিন দ্বারা হলো সম্মান। 2 নম্বর হলো আইন, আইন দ্বারা হলো সমৃদ্ধ, আইন দ্বারা কি, আইন দ্বারা সমৃদ্ধ। আর বাদালা হলো বীরুন, বীরুন অর্থ নেক। 4 নম্বর হলো আলিফ, আলিফ দ্বারা উলফত, উলফত হতো ভালোবাসা, উলফত হতো কি ভালোবাসা। 5 নম্বর হলো নুন, নূর দ্বারা অর্থ আলো। আল্লাহু আকবার। যারা এই শাবান মাসে আমল করবে আল্লাহ তাআলা তার সম্মান সমৃদ্ধ। এই জন্য দেখেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা সুমিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাযানা ফীহি খায়রুন কাসীরুন ওয়া ইন্নামা সুমিয়া রমাযানা লিআন্নাহু ইয়ারমিযুয যুনুবা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানো তোমরা শাবানের নাম কেন শাবান রাখা হয়েছে? জানো শাবানের নাম এই জন্য শাবান রাখা হয়েছে যে রমজানের জন্য সমস্ত ভালো কিছু প্রকাশ পায়, নেকের কাজ প্রকাশ পায়, নেকের দিকে মানুষের আগ্রহ প্রকাশ পায়। সুবহানাল্লাহ। মানুষে বলে কিনা দেখবেন আমাদের মুসলমানদের সমাজের মধ্যে, বিভিন্ন সমাজের মধ্যে দেখবেন রমজান মাস আসতেছে, শাবান মাস থেকে গুঞ্জন শুরু হয়ে যায়। প্রত্যেকটা সমাজের মধ্যে গুঞ্জন, মহিলারা গুঞ্জন করে, যুবকরা গুঞ্জন করে, বলতে থাকে যে আরে শাবান মাস এই তাদের পরে তো রমজান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেন যে শাবানকে এই জন্য শাবান রাখা হয়েছে যে রমজানের জন্য পূর্ণ প্রকাশ পাইতে থাকে, সৎ কাজ প্রকাশ পাইতে থাকে। আল্লাহু আকবার। এখন বলেন ওয়া ইন্নামা সুমিয়া রমাযানা লিআন্নাহু ইয়ারমিযুয যুনুবা। রমজানের মাস, রমজানকে এই জন্য রমজান রাখা হয়েছে যে এইটা মুমিনের এবং বান্দার গুনাহকে জ্বালিয়ে দেয়। আল্লাহু আকবার। রমজানের নাম এই জন্য রমজান রাখা হয়েছে যে এটা গুনাহ জ্বালিয়ে দেয়। গুনাহ কি করে দেয়? জ্বালিয়ে দেয়। বলতে পারেন হুজুর রমজান মাস আসতেছে, পর্দা কুশিদা বাড়তেছে, নাউজুবিল্লাহ। পর্দা কুশিদা কি বাড়তেছে না? দোকানে দোকানে পর্দা, পর্দার ব্যবস্থা আছে। মহিলার পর্দা গেছে কোন জায়গায়? দোকানে গেছি। নাউজুবিল্লাহ বলেন। মহিলার জন্য পর্দা কি করছে? ফরজ করছে। আর দোকানের জন্য কি পর্দা? এটা নাই। পর্দা কি? পর্দা নাই। আবার যদি বড় বড় রেস্টুরেন্ট থাকে, হ্যাঁ ভিআইপি এরকম পর্দা থাকে, পর্দা এটা কি ফরজ, ঠিক আছে। কিন্তু রমজান মাসের জন্য পর্দা কি এটা এক্সট্রা ভাবে মাসের জন্য কি না পর্দা ফরজ না। কিন্তু এরকম ভাবে ব্যক্তির জন্য, মহিলাদের জন্য পর্দা সদা সর্বদা তার জীবিত থাকা অবস্থা এবং মৃত্যুর পরেও তার পর্দা কি ফরজ। তাহলে রমজান মাস কেন রাখা হয়েছে? এটা গুনাহ কি করে দেয়? জ্বালিয়ে দেয়। গুনাহ কি দেয়? জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। গুনাহ রাখে না, জীবনটা ভরপুর করে দেয় রমজান মাসে নেক আমলে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেছেন রজবের ফজিলত কি? রজব তো চলে গেছে, রজবের ফজিলত কি ধারাবাহিকভাবে আসতেছে। রজবের ফজিলত কি? রজবের ফজিলত সমস্ত মাসের উপরে এমন, যেমন পবিত্র মহাগ্রন্থ আর কোরআনের ফজিলত সমস্ত কিতাবের উপর। আল্লাহু আকবার। সমস্ত কিতাবের উপরে কি কোরআনুল কারীমের ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। শাবানের ফজিলত সমস্ত মাসের উপরে এমন, সমস্ত মাসের উপরে এমন, যেমন আমার ফজিলত সমস্ত পয়গম্বরদের উপর। আল্লাহু আকবার। কে পয়গম্বর? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ফজিলত কেমন? সমস্ত রাসূলের উপরে শ্রেষ্ঠ ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। তাহলে শাবানের ফজিলত কেমন? সমস্ত মাসের উপরে এমন, যেমন আমার ফজিলত সমস্ত পয়গম্বরদের উপর, রাসূলদের উপর। আল্লাহু আকবার। রমজানের ফজিলত কেমন?
রমজানের ফজিলত সমস্ত মাসের উপরে এমন, যেমন আল্লাহর ফজিলত সমস্ত মাখলুকাতের উপরে। আল্লাহু আকবার। যে উপটকন দিবে কে? উজরত দিবে কে? নিজে স্বয়ং নিজে আল্লাহ তাআলা নিজের হাতে দিবে। আল্লাহু আকবার। এজন্য কি আল্লাহ তাআলার ফজিলত সমস্ত মাখলুকাতের উপরে, আল্লাহর উপরে কোনো মাখলুকাত নাই।